সুপ্রভাত। আজ 29শে ডিসেম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1844 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় এক রাঢ়ী শ্রেণীর কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা সরস্বতী দেবী ছিলেন হুগলি জেলার ত্রিবেণীর বিখ্যাত সংস্কৃত পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চাননের বংশধর। তিনি ওরিয়েন্টাল সেমিনারি হিন্দু স্কুল থেকে পড়াশোনা শেষ করে 1862 খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাটর্নিদের সংস্থার WP গিল্ডার্সে একজন করণিক হিসাবে নিযুক্ত হন। সেখান থেকেই তিনি আইনের জ্ঞান অর্জন করেন, যা তার পেশায় তাকে ব্যাপকভাবে সাহায্য করে। 1864 খ্রিস্টাব্দে বোম্বের আরজে জিজিবাই কর্তৃক বৃত্তি লাভ করেন এবং বৃত্তির টাকায় তিনি ইংল্যান্ডে আইন পড়তে যান। সেখানে তিনি মেডু টেম্পলে যোগদান করেন এবং 1867 খ্রিস্টাব্দের জুন মাসে আদালতে ডাক পান। 1868 খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে তিনি মহামান্য উচ্চ আদালতের ব্যারিস্টার স্যার চার্লস পল এবং JP কেনেডির পৃষ্ঠপোষকতায় একজন আইনজীবী হিসাবে খ্যাতি অর্জন করেন এবং প্রতিষ্ঠা লাভ করেন। কয়েক বছরের মধ্যেই তিনি মহামান্য উচ্চ আদালতের ব্যারিস্টারদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেন। মহামান্য উচ্চ আদালতের স্থায়ী পরামর্শদাতা পদে কর্মরত হিসাবে তিনি প্রথম ভারতীয় ছিলেন এবং সেই ক্ষমতা বলে 1882 থেকে 1887 খ্রিস্টাব্দ পর্যন্ত 4 বার সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন ও মর্যাদার সাথে পালন করেন। সেই সময় তিনি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিখ্যাত আদালত অবমাননা মামলা থেকে রক্ষা করেছিলেন। 1885 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত তিনি মুম্বাইতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন সদস্য উপস্থিতিতে তিনি সভাপতিত্ব করেন। 1886 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত অধিবেশনে দাদাভাই নওরোজির সভাপতিত্বে তিনি তার কাজ আরও ভালোভাবে সমন্বয় করার উপলক্ষে প্রতিটি প্রদেশে কংগ্রেসের স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কারণ হিসাবে তিনি জানান, অন্যান্য সংস্থার উপর সামাজিক সংস্কারের সমস্যার দায়ভার রেখে কংগ্রেসের উচিত শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলিতে নজর সীমাবদ্ধ করা। 1892 খ্রিস্টাব্দে এলাহাবাদ আবারও তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। সেখানে তিনি রাজনৈতিক স্বাধীনতার জন্য ভারতের যোগ্যতা প্রমাণ করতে হবে এই অবস্থানকে অস্বীকার করেন। 1893 খ্রিস্টাব্দে তিনি নওরোজি এবং বদরুদ্দিন তাওয়াজি ইংল্যান্ডের ভারতীয় সংসদীয় কমিটি গঠন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ছিলেন ও সেখানকার আইন অনুষদের সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন এবং প্রায়ই তিনি আইন পরিষদের প্রতিনিধিত্ব করতেন। 1901 খ্রিস্টাব্দে তিনি মহামান্য উচ্চ আদালতের চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তারপর তিনি ব্রিটেনে চলে যান এবং প্রিভি কাউন্সিলের প্র্যাকটিস শুরু করেন। তিনি লন্ডনে কংগ্রেসের ব্রিটিশ সমিতি এবং তার জার্নালের অর্থায়ন করেন। ইংল্যান্ডে থাকাকালীন দীর্ঘ অসুস্থতার পর তিনি 1901 খ্রিস্টাব্দের 21শে জুলাই লন্ডনের ক্রোটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। জন্মদিনে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এবং বিশিষ্ট ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।